এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। ঢাকা এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, আছেন শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, আলু পেঁয়াজের দাম আমরা বাড়তি দেখছি গত সপ্তাহ থেকে, আর এ সপ্তাহে নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা বা কমেছে কিনা? শনিবার আসলে প্রতি সপ্তাহ ব্যবধানে কিছু দামের ওঠানামা করে, তবে আসলে ক্রেতাদের জন্য দামের মানে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি। এই যে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারের চিত্র যদি আমি আপনাকে দেখাই, আপনি প্রতিবেদনে যেমনটা দেখছিলেন যে দেশে মূল্যস্ফীতি চড়া এবং এটার জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ নাই বাজারে, কিন্তু সেটারই কিন্তু প্রতিফলন। মানুষ আসলে নাভিশ্বাস উঠছে ভোগ্যপণ্য কেনার ক্ষেত্রে। তবে প্রথমে আমি যদি সপ্তাহের ব্যবধানের চিত্রটা আপনাকে তুলে ধরি, সেক্ষেত্রে আলু পেঁয়াজের দাম, চালের দাম তো চড়া। সেক্ষেত্রে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিচ্ছে ভোজ্য তেলের বাজারে যে সরবরাহটা, সেই সরবরাহের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এবং হচ্ছে। এবং সেক্ষেত্রে এখানে যারা বিক্রেতা তারা যেটা বলছে যে বিপণন প্রতিষ্ঠানগুলো থেকে বোতলজাত সয়াবিন তেলের গত 7-8 দিনের তুলনায় এখন কিন্তু সরবরাহটা অনেক কমিয়ে দিয়েছে। তারা যেই পরিমাণ ফরমাইশ দিচ্ছে তার তুলনায় কম দিচ্ছে। কারণ হিসেবে তারা বলছে যে পণ্যের সরবরাহটা যোগানটা কম, সেজন্য কম দিচ্ছে। কিন্তু আসলে তারা যেটা বলছে মূল বিষয়টা হচ্ছে দাম বৃদ্ধির পায়তারা। আমরা যদি আরেকটু নির্দিষ্ট করে বলি যে সয়াবিন তেল বোতলজাত কিন্তু বিক্রি হচ্ছে 167 থেকে 170 টাকা লিটার, কিন্তু খোলা সয়াবিনের দাম কিন্তু লিটার প্রায় 10 টাকা বেড়েছে, সেটা হচ্ছে 180 থেকে 185 টাকা। অনেকে কিন্তু বোতলজাত তেল কেটে সেটা কিন্তু খোলা হিসেবে বিক্রি করছে বাড়তি মুনাফার জন্য। এবং আপনি আরেকটি বিষয় জানিয়ে রেখে, বাজারে মানে দেশের বাজারে ভোজ্য তেলের পুরো বাজারটা নিয়ন্ত্রণ করে হাতে গোনা 5 থেকে 6টি কর্পোরেট প্রতিষ্ঠান, এবং এদের কাছে আসলে বাজারটা বা সরকারটা জিম্মি, এমনটাই বলা যায়। এবং আপনি যেটা দেখছেন যে দৃশ্যমান কোনো অগ্রগতি নাই বাজারের বিষয়ে। এই সয়াবিন তেলের সামনে, অর্থাৎ রমজানকে টার্গেট করে এখন থেকে সরবরাহ সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির পায়তারা, এমনটা বলছেন যারা ব্যবসা সংশ্লিষ্ট এখানে। এর পাশাপাশি যদি অন্যান্য বিষয় বলা হয় যে আলুর দাম কিন্তু এখনও 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় 20 টাকা কমে বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা, যেটা গত সপ্তাহে 150 থেকে 160 টাকা বিক্রি হয়েছিল। ডিম 145 থেকে 150 টাকা। তবে কিছুটা স্বস্তি রয়েছে শীতের সরবরাহ, কারণ এই সময় শীতের মৌসুম, শীতের সবজি সরবরাহ বাড়ছে, দামটাও নাগালে আসছে। বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে গড়ে 60 টাকার মতো। মূলত এই ছিল রাজধানীর থেকে বাজার পরিস্থিতি। শাহিদ আহমেদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী হাসান রিটন। হাসান রিটন, ঢাকার বাজার পরিস্থিতি তো জানলেন, চট্টগ্রামের বাজার পরিস্থিতি কি দেখছেন? আর চট্টগ্রামে কোন কোন পণ্যের দাম ওঠানামা আছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে? দেখুন, আমরা আসলে সকাল থেকে চট্টগ্রামের বেশ কয়েকটি বাজার ঘুরেছি। সেখানে যেটি দেখছি সেটি হচ্ছে সবজির দাম এখন আসলে কিছুটা নিম্নমুখী। আমরা গত সপ্তাহে যে সমস্ত সবজি যে দামে বিক্রি হতে দেখেছিলাম, আজকে আসলে সেখানে দেখেছি কেজিতে 10 থেকে ক্ষেত্র বিশেষে 20 টাকা পর্যন্ত কমেছে। এটির কারণ হিসেবে আসলে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে এই মুহূর্তে যেহেতু অনাকাঙ্ক্ষিত কোনো বৃষ্টি নেই, শীতকালীন যে সমস্ত সবজিগুলো খেতে থাকার কথা ছিল সেগুলো আস্তে আস্তে কৃষকরা তুলতে শুরু করেছে, এবং সে কারণেই দেশের নানা জায়গা থেকে চট্টগ্রামের বাজারগুলিতে সবজি আসা শুরু করেছে। এবং যেহেতু সরবরাহ স্বাভাবিক আছে, সঙ্গত কারণে সবজির যে দাম সেটিও ক্রমশ কমতির দিকে। আমরা একটু মুরগির দিকে যাই। মুরগি আসলে আমরা দেখেছিলাম যে গত সপ্তাহের তুলনায় দেশি যে মুরগি সেটি আসলে একই রকম আছে, তবে ব্রয়লার এবং সোনালী যে মুরগি সেখানে কেজিতে ক্ষেত্র বিশেষে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এবং এই ক্ষেত্রে আসলে তারা যেটি বলছে সেটি হচ্ছে মাঝখানে যে সিন্ডিকেটের উৎপাদ ছিল সেটি থেকে এখন তারা অনেকটাই মুক্তি পেয়েছেন, এবং সেই কারণে বাজারে এখন মুরগির যে সরবরাহ সেটি স্বাভাবিক আছে, এবং সেই কারণে একই কারণে আসলে দামও এখন কমতির দিকে। তবে তারা যেটি বলছেন সেটি হচ্ছে গত কয়েকদিন আগে বাজার প্রতিদিন আসলে দেখা গেছে যে ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক মনিটরিং টিম বাজার মনিটরিং করেছিল, কিন্তু আমরা দেখছি যে গত 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে সেরকম জোরালো কোনো অভিযান নেই। ফলে বিক্রেতারা মনে করছেন যে পণ্যের দাম আবার বাড়তে পারে, এবং বাড়লে যেটি অসুবিধা হয় সেটি হচ্ছে সাধারণ মানুষ মনে করে যে আসলে যারা বিক্রেতা তারা খুব দামে বিক্রি করেন, কিন্তু বিক্রেতাদের বক্তব্য হচ্ছে তারা যেহেতু চড়া দামে কিনেন, সঙ্গত কারণে একইভাবে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তো
ছাড়া কোনো গত্যন্তর থাকে না, এবং সেই কারণে তারাও চান যে খুব দ্রুত সময়ের মধ্যে বাজার মনিটরিংয়ের যে বিষয় সেটিকে আরও কার্যকর করা হোক। প্রতিদিনই যদি বাজারগুলো তদারকি করা হয় তাহলে সিন্ডিকেট থেকে শুরু করে ফরিয়া কিংবা মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তারা আসলে তাদের যে তাদের যে আঁকড়া সেটি ভেঙে যাবে, এবং মানুষের যে দ্রব্যমূল্যের ক্রয়ের ক্ষেত্রে যে নাবিশ্বাস অবস্থা সেটি থেকে অনেকটা মুক্তি পাবে, এবং সেই কারণে ক্রেতা এবং বিক্রেতা সবাই চাচ্ছেন বাজার মনিটরিং ব্যবস্থাটিকে আরও জোরদার করা হোক। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দর সর্বশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।